আজ যাচ্ছি ইসকন মন্দিরে, তার জন্য শাড়ি রেডি করে নিলাম। এবার স্নান করে রেডি হয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমরা স্নান সেরে রেডি হয়ে পড়লাম, যাব এখন আমরা। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও শুরু করছি, তবে আজকের ভিডিওটা কিন্তু রিসেন্টলি না, কয়েকদিন আগের। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা যাচ্ছি এই যে অটোতে তো উঠে পড়লাম। আমরা তিনজনেই যাচ্ছি, আমি, ঋষিকা আর ঋষিকার বাবা। তো কালিয়াকৈর হচ্ছে এই যে ইসকন মন্দিরটাতে আমরা যাচ্ছি, সেই মন্দিরটা হচ্ছে কালিয়াকৈরে অবস্থিত। সাভার জিরানি কালিয়াকৈরে এই মন্দিরটা, ইসকন মন্দিরটা। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন অটোতে করে তিনজনেই যাচ্ছি মন্দিরে। যেতে যেতে তোমাদেরকে একটু রাস্তা বা পথঘাটের ভিউটা দেখালাম। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু প্রায় এসে গেছি মন্দিরের কাছাকাছি। তো এই যে মন্দিরে আমরা কিন্তু প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। মন্দিরটা কিন্তু খুব একটা বেশি বড় জায়গা নিয়ে না। আর এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 2021 বা 22 সালে। তো অল্প কিছু দিনের তৈরি হয়েছে, অল্প কিছু সময়ের মধ্যেই। তো সেক্ষেত্রে খুব একটা জাঁকজমকভাবে করে উঠতে পারেনি, তবে যতটুকু করেছে আমার বেশ ভালোই লেগেছে। আর মন্দিরটা তো বেশ ভালোই লেগেছে, তার থেকেও বেশি ভালো লেগেছে মন্দিরের সামনেই রয়েছে একটা নদী। এটা হচ্ছে কালিয়াকৈরের নদী। তো একদম মন্দির মুখোমুখি নদীটা রয়েছে। তবে এখানে একটা ঘাটলা দেওয়া থাকলে বেশ ভালোই হতো, ঘাটলাতে সবাই বসতে পারতো আর প্রকৃতিটা অনেক আরও বেশি সুন্দর লাগতো। যাই হোক বন্ধুরা, দেখো এখানে আবার এই যে মাছ ধরার জন্য জেলেরা আবার এই যে ভেসাল পেতে রেখেছে। আর এদিকে আমরা এই যে এখন আমরা একটু আগেই চলে এসেছিলাম, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই। তো এখানে এখন লোক সমাগম আস্তে আস্তে হচ্ছে। খুব একটা বেশি এখন লোক আসেনি, তবে আসবে কিছুক্ষণের মধ্যে, হয়তো বা এই আঙিনাটা লোকে লোকে ভরেই যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু এখানে এসে ভিডিও করলাম। তো এখানকার পরিবেশটা কেমন ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে। আর আমার তো অনেক ভালো লাগছে, আর বিশেষ করে মন্দিরে যেতে কার না ভালো লাগে। মন্দিরে পবিত্র একটা মন্দির, পবিত্র স্থান, সেক্ষেত্রে সবারই ভালো লাগে। এখানে মন্দিরের ভিতরে এই যে মাতাজিরা ভগবানকে নিবেদন করার জন্য ফুলের মালা গাচ্ছে। এখানে অনেকেই রয়েছেন যারা মালা গাচ্ছেন, হয়তোবা এখানে এনারা স্থানীয়, আর এই মন্দিরের হয়তোবা সদস্য হবেন। যাই হোক, কেউ গল্প করছে, কেউ বসে আছে। তো বেশ পরিবেশটা ভালোই লাগছিল, একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো আস্তে আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ যে অনেক লোক কিন্তু সমাগম ঘটছে, অনেক লোকই এসে পড়েছে এবং মন্দিরের ভিতরে হচ্ছে সবাই বসে পড়েছে, স্থান নিচ্ছে। আর এখনই হয়তোবা অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তো লোকজন কিন্তু বেশ ভালোই আসছে, আস্তে আস্তে কিন্তু এই যে ভিতরের মেন মন্দির কিন্তু ভরেই যাচ্ছে মন্দির আঙিনাটা। আমিও কিন্তু এখানে স্থান নিয়ে নিলাম, বসে পড়লাম এখানে, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। আমরা এবার বসে পড়লাম। তো এখন অনুষ্ঠান শুরু হবে। এই একের পর এক এখানকার ভক্তরা কীর্তন করবে। তো বন্ধুরা, তোমাদেরকেও একটু শেয়ার করছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে।
পূজা করেন? লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ইন্দ্র পূজা কেউ করে? কেউ জানে না ইন্দ্র কি মাসে পূজা হয়। বলেন হরে কৃষ্ণ। ঠিক অহংকার, ভগবানের আরেক নাম হচ্ছে কি? দর্প চূর্ণকারী। যার অনেক অহংকার না, ভগবান তাকে কি আগে ডুবায়। এর জন্য আমাদের শিক্ষা অনেক বড় নীলা, আমাদের কখনো অহংকার থাকা উচিত না। আমাদের যখনই অহংকার হবে তখনই পতন হবে। এর জন্য আমাদের সবসময় উচিত জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের চাকর, এই ভেবে আমাদের সেবা করা উচিত। হরে কৃষ্ণ। আজকের এই গিরি গোবর্ধন অনুষ্ঠানে আমাদের উচিত সবাই একত্র হয়ে আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করা এবং এই মন্দিরকে, এই শ্রী শ্রী জগন্নাথ মন্দির যারা আমরা কালিয়াকৈর উপজেলায় অবস্থান করছি, এই মন্দিরকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। এর জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা পরিবার যারা গৃহস্থ, যারা টাকা ইনকাম করে, সবাই এই মন্দিরের জগন্নাথের নিত্য সেবার সদস্য হবেন এবং আপনাদের অর্থ দিয়ে ভগবানের অষ্টকালীন ভোগ এবং ভক্তদের সেবা হবে। আমি অনুরোধ করবো, এখানে অনেকে দেখছি আমাদের মন্দিরের কি নিত্য সেবার সদস্য, এবং যারা এখনো হননি একদম সিম্পল ভাবেও করা যাবে। আপনারা অনুরোধ করবো, আমাদের হৃদয়ানন্দ প্রভু রয়েছে। এখানে অনেক ভক্তরাই কীর্তন করলেন এবং এক মহারাজ তিনিও এখানে গিরি গোবর্ধন পর্বত সম্পর্কে একটু সবাইকে বিস্তারিত আলোচনা করলেন। আমরা মগ্ন হয়ে সবাই শুনলাম, মন প্রাণ উজাড় করে এখানে বসে বসে গিরি গোবর্ধনের আলোচনাটাও শুনলাম। তারপরে এখানে শুরু হয়ে গেল ভজন আরতি, ভোগ নিবেদন করেছে। তো সেক্ষেত্রে এবার এই ভোগ আরতি চলছে, সবাই দাঁড়িয়ে গেছে, সবাই হাততালি দিয়ে ভোগ আরতির সাথে হাতে হাত মিলিয়ে কীর্তন করছে, আমিও করছি। ভোগ আরতি করতে করতে এবার জগন্নাথকে দর্শন করে নিলাম। তো জয় জগন্নাথ। আমি তো জগন্নাথকে দর্শন করলাম, তোমরাও বন্ধুরা যে যেখান থেকে দেখছো অবশ্যই জগন্নাথকে দর্শন করে নিও। ভগবানকে দর্শন করা অনেক ভালো, ভগবানকে দর্শন করলে জীবনে মঙ্গল বার্তায় বয়ে আনবে। যাই হোক, এখন এই যে ভগবানকে দর্শন তো করলাম, আর এদিকে কীর্তনও চলছে সাথে। অনেক মানুষের সমাগম, এত লোক এসেছে, খুবই দেখতেও কষ্ট হচ্ছিল। তারপরে এখন দেখতে দেখতেই আমরা এখন ভগবানের প্রসাদ দর্শন করলাম। তো এখানে 56 ব্যঞ্জন দিয়েই ভগবানকে সেবা দেওয়া হয়। আর যেহেতু আজকে অন্নকূট উৎসব, সেক্ষেত্রে তো এখানে অনেক ধরনের ভোগ নিবেদন করা হয়েছে ভগবানকে। যাই হোক, অনেক ধাক্কা ধোক্কা দিয়ে বা ঠেলে গুঁতে সামনে গিয়ে আমরা প্রসাদ দর্শন করলাম। বন্ধুরা, তোমরাও কিন্তু প্রসাদ দর্শন করে নিও, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। আর কিছুক্ষণ পরে আমরা আবার দু মা মেয়ে এখানে বসে পড়লাম মন্দির আঙিনায়, কারণ এত লোক ছিল এখানে যে দাঁড়িয়ে আর থাকতে পারছিলাম না। পরে আমরা বসেই পড়লাম। তো একটু পরে হয়তো বা এখান থেকে প্রসাদ নিব আর সবাইকে প্রসাদ দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো এই যে গোমাতাকে প্রসাদ দেওয়া হয়েছে, অন্ন প্রসাদ, গোমাতা প্রসাদ খাচ্ছে। ভগবানের তো প্রিয় ভক্ত হচ্ছে গরু, গোপালের। তো সেক্ষেত্রে এখানে গরু পূজাও করা হয়, গোমাতাকে পূজাও করেছে অনেকে। আর সামনে এই যে একটা স্টোর দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভক্তি বেদান্ত ডিপার্টমেন্টের স্টোর। এখানে বিভিন্ন রকমের ধর্মগ্রন্থ রয়েছে, ধর্মীয় গ্রন্থাদি রয়েছে। আর হচ্ছে যে এখানে আরেকটা শপ আছে যেখানে নিরামিষ কিছু খাবার দাবার পাওয়া যায়, প্রদীপ ইত্যাদি, ধূপদানি,
পূজার যত সামগ্রী আছে এখানে পাওয়া যায়। আর এরপরে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু ভক্তদের কিন্তু প্রসাদ দান করেছে, প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিচ্ছে। এখানে কিন্তু প্রথমে ভেবেছিলাম খুব কম লোক আসবে হয়তো বা, কিন্তু এত লোক এখানে হয়েছিল আমি ভাবতেই পারিনি যে এখানে এত লোক হবে। আর আমার প্রথম এখানে আসা, আগে কখনো আমি আসিও নি এই অনুষ্ঠানে। শুনেছি যে এখানে একটা ইস্কন মন্দির আছে, তো আগে কখনো আসার ভাগ্য হয়নি। যাই হোক, এবার প্রথম এসেছি, ভালো লেগেছে, পরবর্তীতে আবারও আসবো। এরপরে আমরাও এখানে সেবা নিতে বসে পড়েছি, আমি, আমার মেয়ে আর অন্যরা তো আছেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, আমাদের একটু বন্ধু হয়েও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোনো সময় আবারও গল্প হবে, কথা হবে। নমস্কার।